বন্ধুরা, আজকে আমি আলোচনা করতে যাচ্ছি যে আমরা প্রাণী পালন প্রাণী পালনের ক্ষেত্রে আমাদের কি কি বাধা হয়ে দাঁড়ায়। চলুন, আপনারা দেখছেন শাকিল আহমেদ ডাব্লিউবি ইউটিউব চ্যানেল। সেই ইউটিউব চ্যানেলে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি যে আমরা প্রাণী পালন করতে চাই, সেই ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো আমাদের বাধা হয়ে দাঁড়ায়। আমরা প্রত্যেকেই জানি যে ভারতবর্ষে বর্তমান বেকারত্বের সমস্যা। আজকে কিন্তু এই প্রাণী পালন একটা যুবকদের কাছে বিশেষ করে একটা নতুন দিশা দেখিয়েছে। অনেক যুবতী রয়েছে যারা আজকের দিনে কিন্তু এই প্রাণী পালন করে জীবিকা নির্বাহ করছে, অনেকেই স্বাবলম্বী হয়েছে। কিন্তু আমরা যারা গ্রামের প্রান্তিক প্রাণী পালক রয়েছি, তারা কোন কোন জিনিসগুলোর ফেস করার কারণে, সামনাসামনি হওয়ার কারণে আমরা প্রাণী পালনের যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। যে আমাদের ভারতবর্ষে বিভিন্ন ইন্ডিজিনিয়াস ক্যাটেল, নন ডেসক্রিপটিভ, নাম না জানা বা অজানা কিছু গরু রয়েছে। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত গরুর পার্সেন্টেজ শতাংশ বেশি, সেই সমস্ত গরুগুলো কিন্তু নাম না জানা বা নন ডেসক্রিপটিভ, যাদের উৎপাদন ক্ষমতা, প্রোডাকশন ক্যাপাবিলিটি অনেকটা কম। অনেক গরু রয়েছে যারা দিনে 1 লিটার দুধ দেয়। তা আমরা যখন একটা গরু পালন করি, যদি সেই গরুটা 1 লিটার দুধ দেয়, তাহলে সেই গরুটিকে সারাদিন যে খাওয়ানোটা হয় বা তার পিছনে যে সময়টা ওয়েস্ট করা হয়, আখেরে কিন্তু আমাদের সেই গরুটি থেকে লাভ হয় না, বরং লস হয়। এর ফলে আমরা এরপরে আমরা কোন কোন জিনিসগুলো সামনাসামনি হওয়ার কারণে আজকের যারা প্রান্তিক প্রাণী পালক রয়েছে, তারা গরু পালনের বা প্রাণী পালনের ক্ষেত্রে সরিয়ে আসছে, প্রাণী পালন থেকে সরে দাঁড়াচ্ছে। প্রথমে যে এই যে নন ডেসক্রিপটিভ অ্যানিমাল গুলো রয়েছে, এদের জিনগত বৈশিষ্ট্যের কারণে কিন্তু আমাদের একটা ক্ষতির শিকার হয়। তো প্রথমে আমাদের এই নন ডেসক্রিপটিভ অ্যানিমালদের জিনগত উৎকর্ষ সাধন করতে হবে। এর দুটো ভাগ রয়েছে, ক্রস ব্রিডিং এবং আপগ্রেডিং। আমরা পরে আলোচনা করব ক্রস ব্রিডিং আপগ্রেডিং নিয়ে। এরপরে আমরা যে প্রাণীগুলো পালন করি বা আমাদের যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলো কিন্তু সায়েন্টিফিক পদ্ধতি নয়, আমাদের বিজ্ঞানসম্মতভাবে প্রাণী পালন করতে হবে। এবং আমরা যে খাবারগুলো দিই, এই খাবারগুলো কিন্তু যথাযথ যথেষ্ট নিউট্রিশন, পুষ্টিকর নয়। আমাদেরকে পুষ্টিকর খাবার দিতে হবে এবং ভালো প্রাণী নির্বাচন করতে হবে। যে ব্যক্তিগুলো বা যে ব্যক্তি সেই প্রাণী পালন করে, সেই ব্যক্তিটির মধ্যে কিছু ধারণা রাখতে হবে বিজ্ঞানসম্মতভাবে প্রাণীগুলো পালন করার। তারপর আপনাকে অবশ্যই নজর দিতে হবে যে রোগ, যে আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রোগের কারণে আমাদের আর্থিক ক্ষতির সম্মুখীন হই। ধরে নিন, আমাদের অজ্ঞতার কারণে বা অসাবধানতার কারণে একটি গরুর যদি বা একটি প্রাণীর যদি কোনো রকম রোগ হয়, তা আমাদেরকে ভেটেরিয়ানের মুখোমুখি হতে হয়। এতে একটা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। অনেক সময় বিভিন্ন রোগের কারণে আমাদের গরুটির মৃত্যু পর্যন্ত হয়ে যায়। এতে কিন্তু আমরা অনেকটা আর্থিক ক্ষতির সম্মুখীন হই। আপনাকে রোগ সম্পর্কেও একটু ধারণা রাখতে হবে এবং সচেতন হতে হবে। তারপরে মরক, যে বিভিন্ন রোগ আসে, যেগুলো সিজনাল রোগ বলা চলে, যে এক একটা সময় এক একটা রোগ আসে, যে রোগগুলো মহামারীর আকার নেয় এবং অনেকগুলো প্রাণী একসঙ্গে কিন্তু মারা যায়। সেই মহামারীর জনিত যে রোগগুলো রয়েছে, মহামারীর আকার নেয় যে রোগগুলো, সেই রোগগুলোকে থেকে কিন্তু আমাদেরকে আগেই সচেতন থাকতে হবে। ভ্যাকসিনেশন, আমরা যে গরুগুলো পালন করি, সেগুলো প্রাণীগুলো পালন করি, তাদেরকে সঠিক সময়ে যে সমস্ত প্রয়োজনীয় যে রোগগুলোর উপদ্রবটা বেশি হয়, ভাইরাস ঘটিত রোগ, তাদের ভ্যাকসিনেশনটা কিন্তু সঠিকভাবে পালন করতে হবে। এবং কৃমিজনিত কারণে কিন্তু আমাদের প্রাণীগুলো বিভিন্ন রোগ হয়, আমাদেরকে অবশ্যই ডিওয়ার্মিংটা সঠিকভাবে করতে হবে।
এবং যথাযথভাবে পুষ্টিকর খাবার দিতে হবে এবং বিজ্ঞানসম্মতভাবে পালন করতে হবে। এবং আমরা যে প্রাণীগুলো পালন করছি সেটা শখের বশে নয় বা কোনো রকম অবহেলার সঙ্গে নয়, আমরা যেন কৃষিকাজের মতো দৃষ্টিভঙ্গিতে প্রাণীগুলো পালন করি। যে ব্যক্তিটি কাজ করবে তাকেও স্যানিটারি ম্যানেজমেন্টটা ঠিকঠাক জানতে হবে এবং বিজ্ঞানসম্মত দিকগুলো অবশ্যই জানতে হবে এবং যথাযথভাবে পুষ্টিকর খাবার দিতে হবে। এরপরে আমরা আলোচনা করতে যাচ্ছি, পূর্বে বলে নিয়েছিলাম আমি, যে জিনগত উৎকর্ষ সাধন, মানে আমরা কিভাবে আমাদের এই নন ডেসক্রিপটিভ অ্যানিমালগুলো আছে সেগুলোর জিনগত উৎকর্ষ সাধন করব, মানে উন্নতি সাধন করব। এর দুটো পদ্ধতি রয়েছে। একটা হলো ক্রস ব্রিডিং। ক্রস ব্রিডিংটা কি হচ্ছে, বিদেশি কিছু গরু রয়েছে যেরকম হলেস্টিয়ান, ব্রাউন সুইস, জার্সি। তো যদি আমরা একটা জার্সি গরু, যেহেতু বাইরের ক্লাইমেটে বাইরের ওয়েদারে সেই গরুগুলো পালন করা হয়, সেই গরুটিকে ডিরেক্ট যদি আমাদের ভারতবর্ষে নিয়ে আসা হয়, যে ভারতবর্ষের যে ওয়েদার রয়েছে, ক্লাইমেট রয়েছে, সেই ক্লাইমেটে কিন্তু সেই গরুগুলো যথাযথভাবে প্রাণীগুলো যথাযথভাবে এখানে থাকতে পারবে না, তাদের রোগের হারটা বেশি হবে। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করা হয়, ক্রস ব্রিডিং করা হয়, মানে 50% সেই বাইরের গরুগুলো এবং আমাদের যেগুলো উন্নত প্রজাতির গরু রয়েছে তাদের মধ্যে ক্রস করে কিন্তু আমাদের এই নন ডেসক্রিপটিভ অ্যানিমালগুলোকে প্রজনন করানো হয়। এতে কিন্তু 50%, 50% 50% বৈশিষ্ট্য বহন করে। এতে আমাদের উৎপাদন ক্ষমতাটা অনেকটা বেড়ে যায়। তার সঙ্গে যেহেতু দেশি উন্নত প্রজাতির বৈশিষ্ট্য রয়েছে, সেই 50% এর কারণে আমাদের যে ওয়েদারের রোগ প্রতিরোধ ক্ষমতাটা সেটাও কিন্তু বজায় থাকে। এতে আমরা অনেকটা লাভবান হতে পারি এই ক্রস ব্রিডিং এর মাধ্যম দিয়ে। আপগ্রেডিং, আপগ্রেডিং কি বলছে, যে আমাদের দেশেরই যে উন্নত প্রজাতির গরু রয়েছে সেই উন্নত প্রজাতির গরুগুলোর সঙ্গে আমাদের দেশি গরুগুলোর প্রজনন করানো হয়, এটাকে বলা হচ্ছে আপগ্রেডিং। এতে কিন্তু প্রথম অবস্থায় 50-50, মানে 50% দেশি, 50% সে উন্নত প্রজাতির বৈশিষ্ট্য বহন করে। এর দ্বিতীয় প্রজন্মে প্রায় 75% বৈশিষ্ট্য বহন করে উন্নত প্রজাতির, তৃতীয় প্রজন্মে প্রায় 87%, এভাবে কিন্তু সপ্তম প্রজন্মে 99.29 বৈশিষ্ট্য বহন করে। মানে আমাদেরকে 7টা প্রজন্ম, আমাদেরকে 7টা প্রজন্ম ধরে একই প্রকার বা একই উন্নত জাতের বৈশিষ্ট্য বহনকারী সারের সঙ্গে প্রজনন করাতে হবে। তাহলে আমরা আমাদের যে নন ডেসক্রিপটিভ অ্যানিমালগুলো আছে, অ্যানিমালগুলো রয়েছে, তাদের উৎকর্ষ সাধন করতে পারবো। এতে কিন্তু 7টা প্রজন্মের পর আমাদের গরুগুলোর উৎপাদন ক্ষমতাটা অনেকটাই বেড়ে যাবে এবং ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে গেলে আমরা লাভের মুখোমুখি হব। এতে আমরা কিন্তু এই প্রাণী পালনের প্রতি অনেকটা উৎসাহ আবার পাবো এবং আমাদের জীবিকা নির্বাহন করতে পারবো। আগামী দিনে ভারতের অর্থনীতিকে আমরা কিন্তু এই প্রাণী পালন করেও কিন্তু চাঙ্গা করতে পারি। বন্ধুরা, আপনারা শুনে নিলেন যে আমরা কিভাবে প্রাণী পালন করলে বা কোন কোন দৃষ্টিভঙ্গিতে প্রাণী পালন করলে লাভবান হতে পারবো বা আমাদের জীবিকা নির্বাহন করতে পারবো। ধন্যবাদ। আপনারা দেখলেন শাকিল আহমেদ ইউটিউব চ্যানেল, ডাব্লিউবি ইউটিউব চ্যানেল। শাকিল আহমেদ ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও এবং আপডেট পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।